শুভ পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করলাম। আমি এখানে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা খুব ভালো করে মিহি করে বেটে নিলাম। এটা দিয়ে আমি কি বানাবো তোমরা দেখতে পাবে। তা দেখো, আমি এখানে হচ্ছে বাউনি বাঁধতে হবে। আমাদের বাউনি বাঁধার নিয়ম আছে, আগের দিন রাত্রিরে বাঁধতে হয়, সংক্রান্তির আগের দিন রাত্রিরে। তা সেটার জন্যই আমি এগুলো সব রেডি করে নিচ্ছি। সর্ষে ফুল, মূলো ফুল, গাঁদা ফুল আর আম পাতা দিয়ে, আম পাতার মধ্যে একটু সিঁদুরের টিপ লাগাতে হয়, দিয়ে আমি এই বাউনিগুলো পুরো বেঁধে রেডি করে ফেলবো। আর তোমাদের মধ্যে কাদের কাদের বাড়িতে বাউনি বাঁধার নিয়ম আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তা দেখো, আমাদের হচ্ছে সংক্রান্তির আগের দিন বাউনি বাঁধতে হয়। তা সেইগুলো আমি রেডি করে, আর বাড়ির যেখানে যেখানে দিতে হয়, আলমারিতে, ঠাকুরের কাছে, বাড়ির চারিপাশে, রান্নাঘরে, যেখানে যেখানে মানে আমার শাশুড়ি মা আমাকে বলে দিয়েছেন যে এই জায়গায় দিতে হয়, তা আমি সেই জায়গায় দিলাম। এই যে মনসা মন্দির, মানে আমাদের এখানে তুলসী ঠাকুর, মনসা ঠাকুর আছে, এখানেও দিয়ে দিলাম। আর আমি চলে এলাম পুরো একদম পিঠে বানাতে। তো এই চালটা আমি বেটে একটু পাতলা করেই রেখে দিয়েছিলাম রেডি করে। তা আমি তার মধ্যে দিচ্ছি ময়দা আর সুজি আর আর নতুন গুড়, মানে যাকে নলেন গুড়, আর একটু দুধটা দিলে একটু টেস্টি, মানে জিনিসটা খুব ভালো হবে। যদি জলের পরিবর্তে দুধ দেওয়া যায়, দুধটা দিলে ভালো, আর না দিলেও চলে, জল দেওয়াও যেতে পারে। কিন্তু আমি জলের জায়গায় দুধটা দিলে মানে ভালো হয়, ওই জন্য দুধ আমি দিই। তো আমি এইখানটা পুরো ব্যাটারটাকে পুরো ভালো করে, খুব সুন্দর করে, যেন কোনো ঢেলা না থাকে, একদম ফেটিয়ে পুরো ব্যাটারটাকে সুন্দর করে তৈরি করে নিলাম। আর হচ্ছে পাটিসাপটাটা, এটা দিয়ে আমি পাটিসাপটা বানাবো, কারণ আমার মেয়ে না সরু চাকলি খেতে একদম পছন্দ করে না। আর আমার শ্বশুরবাড়ির নিয়ম আছে, এই সংক্রান্তির আগের দিনকে সরু চাকলি করতে হয়। সরু চাকলি মানে ওই সেদ্ধ চালকে বেটে, মানে ভিজিয়ে রেখে দিয়ে সেই চালকে বেটে নিয়েই ওই আমাদের পাটিসাপটার মতনই যেরকমভাবে আমরা বানাই, তার মধ্যে বিউলির ডাল আর চাল একসঙ্গে বেটে, তার মানে ব্যাটারটাকে একটু নুন দিয়ে তৈরি করে নিয়ে, এবার একটু তেল দিয়ে, সাদা তেল দিয়ে একটা করে পাতলা পাতলা আকারের সরু চাকলি তৈরি হয়ে যায়। আর এই যে সরু চাকলির জন্য ব্যাটারটা আমি তৈরি করে ফেলেছি, সেদ্ধ চাল, বিউলির ডাল, ওইটা বাটাটা আমি আর দেখাইনি। এবার ওর মধ্যে একটু নুন দিচ্ছি। এই ব্যাটাটা আর একটু হচ্ছে নারকেল কুড়ি দিলে ভালো লাগে, নারকেলকে কুড়িয়ে নিয়ে একটু দিয়েছি, তাতে একটু জিনিসটা আরও ভালো হয়। এই ব্যাটারটা পুরো তৈরি হয়ে গেল। আর এই যে নলেন গুড়টা একটু লালচে কালার যেটা, সেটা দিয়ে আমি বানাবো পাটিসাপটা, কারণ এর মধ্যে আমি নলেন গুড় দিয়েছি, মানে নতুন গুড়। এই যে একদম, আর এর যে পুরটা নারকেল দিয়েও হয়, কিন্তু আমার মেয়ে একদম নারকেল, মানে পিঠের জিনিসটাই পছন্দ করে না, তার জন্য আমাকে এই একটু সন্দেশের পুর করতে হয়েছে। এটা আমি একটু মাখা সন্দেশ দোকান থেকে কিনে এনেছিলাম, এই সন্দেশ দিয়ে আমি পাটিসাপটার পুর বানিয়েছি। তো এই পাটিসাপটাটা শুধুমাত্রই ওর জন্য, কিন্তু ওকে দেওয়ার আগে তো আমার গোপুসোনাকে দিতে হবে, তাই আমার গোপুসোনার জন্য আগে, তারপর তো। তাই যে পাটিসাপটাগুলো আমি বানিয়ে ফেললাম। আর এদিকে একটা সরু চাকলিও আমি দেখিয়ে দিচ্ছি, দেখো সাদা পুরো একদম, এটা হচ্ছে সরু চাকলি। এটাও খুব পাতলা করে, এটা না আমি খুব একটা ভালো বানাতে পারি না, আমার শাশুড়ি মা খুব সুন্দর বানান, কিন্তু আমি অত ভালো পারি না। তার জন্য মানে যতটা শিখেছি শাশুড়ি মার কাছে, আমাকে যতটা শিখিয়েছে, ওই কোনোভাবে একটু হয়ে যায়, করতে পারি একটু। এই যে দেখতে পাচ্ছ, অতটা ভালো পারছি না। একদম সরু চাকলি, আমার পাটিসাপটা একদম রেডি। আর একটু নলেন, মানে নতুন গুড় যাকে বলে, নতুন গুড় দিয়ে আমার গোপুসোনাকে আগে দেওয়া হলো, এই যে দিচ্ছি। তারপর হচ্ছে বাড়ির সকলে আমরা রাত্রিরে খাবো, এটাই দিয়ে এসে আমার গোপুসোনাকে খাইয়ে দিচ্ছি। আর গোপুসোনা তো পিঠে, কোনো মিষ্টি জাতীয় জিনিস খুব পছন্দ করে, আর জানি এটা, এই জন্য গোপুসোনাকে এই যে খাওয়াতে চলে এলাম। ও তো একদম খুব মজা করে খেয়ে নিচ্ছে। তারপর দাদাভাই খাবে, দাদাভাই অস্থির হয়ে যাচ্ছে খাবে বলে। বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।